রাতটা পোয়ালে এই গরু বাছুর সংসার, এই সংসারের নানান কাজ কর্ম দিয়েই আমার দিনটা কিন্তু শুরু হয়। গরুটা তো অবশ্যই মাস্ট। আমার ভিডিও দেখতে হলে গাই গরু দেখতে পছন্দ করতে হবে, না হলে কিন্তু আমার ভিডিওতে তোমরা কিছুই খুঁজে পাবে না। যেটা হচ্ছে মাস্ট আমার গাই গরুটা, তাই না বলো? যারা হচ্ছে আমার মতো গাই গরু দেখতে ভালোবাসো, গাই গরুর কাজ করতে দেখা দেখতে ভালোবাসো, তাদের জন্য হলে আমার ভিডিওটা সব থেকে ভালো। তোমাদের যারা আমার মতো আর কি ভালোবাসো তাদের জন্য বলছি আর কি। যাই হোক, সকাল হতে না হতে সংসারে যাবতীয় কাজের মতো শুরু করে দিয়েছি আজকেরও সকালটা। তো এর আগে আমি শাক তুলতে গেছিলাম জমিতে, তো সেই এর আগে যেই শাক তোলা ভিডিওটা সেটা আমি তোমাদের কালকে শেয়ার করব। আজকে শুধু দেখাচ্ছি তোমাদের, তারপরে বাড়িতে এসে নানান কাজে ব্যস্ত ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মর্নিং এর কিছু, সব দিন তো মর্নিং এরই কাজ শেয়ার করি। যাই হোক, চলো, কাজ তো করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে শাশুড়িপুর দেবো, লেগে গেছি সংসারের কাজকর্মেতে। কাকিমা হচ্ছে, আমি জমিতে যেহেতু গিয়েছিলাম তো এসে দেখি কাকিমা উঠানটা ঝাড় দিয়ে নিয়েছিল, তারপরে আমি হচ্ছে বাসনগুলো বের করেছি, কাকিমা হাতে হাতে করে দিচ্ছে। যাই হোক, দুজনে জোরজার করে কাজে শুরু করে দিয়েছি। এখন দেখলাম বাপরে বাপ, আমার বরটাও দেখি চলে আসলো আমার কাজে হেল্প করে দেওয়ার জন্য। বুঝতে তো পারে বউটা আমার সারাদিন কত কাজে ব্যস্ত থাকে। সাংসারিক কাজকর্ম তো আছে, তারপরে ভিডিও করা নিয়ে, লাইভ করা নিয়ে শুরু করে সংসার সারাটা দিন আমার যে কিভাবে কেটে যায় সে একমাত্র আমিই জানি। তো আর আমার বর জানে, সেজন্য কিন্তু আমার বর আমাকে হেল্প করে দেওয়ার জন্য কি করছে চলো আমি দেখাচ্ছি তোমাদের। আমি কিন্তু মুখটা গোংরা করে বসে বসে বাসনই মাজছি। সকালবেলা ঘুম থেকে উঠলে না মুখটা যেন একা করে কেমন একটা হয়ে থাকে, তাই না? সে যে একটা সে হ্যাপিনেসটা থাকে না কেন আমি জানি না। ঘুম থেকে উঠলে মুখটা, ওই কথাই আছে না, বাংলার পাঁচের মতো হয়ে যায়, তো তেমনই আমারও অবস্থা হয়ে গেছে। তেমনই দেখো, এইবার আমার বরকে দেখানোর পালা। বাবা রে বাবা, পিরিত কোথা দিয়ে উঠলে আসছে বুঝতেই পারলাম না। যাই হোক, আজকে কাজ করে দিচ্ছে আমাকে। দেখলাম আমি যখন বাসনটা মাজতেছি ততক্ষণে দেখলাম আমার বর আমাকে গোবর ফেলে দিচ্ছে। আমি মনে করলাম হাহারে, আমার জীবনটা আজকে ধন্য। লাইট জ্বলছে গোল ঘরে, দেখতে পাচ্ছ? তাহলে মানে বেশ কিছু মানে অন্ধকার অন্ধকার ভাব আছে তো, নাই বেশি একটা নাই, 6:30টার মতন বাজে আর কি। যাই হোক, লাইটটা বন্ধ করতে ভুলে গেছি। এখন হচ্ছে গোল ঘরে বাসি কাজগুলো করতে হয়, যেহেতু আমাকে 7টার মধ্যে দুধটা দিতে হয়, তো সেজন্য হচ্ছে গাই গরুর কাজগুলো আমাকে ঝটপট করতে হয়। গোলঘরটা মানে গোলঘরের কাজ করতে হয় আর কি। আমি তো থালা বাসন ধোয়ার পরে ঘরে বাসি ঘর ঝাড়া দেওয়া, পোছা দেওয়া, অনেক কিছু কাজ থাকে। বোধ একটা মেয়ে গ্রাম গায়ে বসবাস করলে তারাই একমাত্র বুঝতে পারবে যে গ্রাম গায়ে কিন্তু প্রচুর কাজ। গায়ে যাদের যদি গাই গরু থাকে তো তার তো আরও কাজের চাপ আছে, বুঝতেই পারো। সকাল সকাল আমার বরকে গরুর কাছে দেখে আমার মনটা অনেকটা খুশি হয়ে গেছে। আজকে তোমাদের আমি আমার বরের ব্যাপারে কিছু মানে বলতে চাই, ঠিক আছে? যেটা হচ্ছে, আমার বর ছোট থেকে অনেকটা আদরে মানুষ হয়েছে। বাবা মার একমাত্র ছেলে, সে কিন্তু খুব আদরে যত্নে মানুষ হয়েছে, তুলোয় মোড়ানোর মতো অবস্থা। আমার শ্বশুর হচ্ছে সব থেকে বড়, আমার শ্বশুরা 3 ভাই। তো আমার শ্বশুরের আমার শ্বশুর হচ্ছে সব থেকে বড়, আর এই হচ্ছে বাড়ির সব থেকে বড় নাতি। তাহলে বুঝতে পারো বাড়ির বড় নাতির কতটা পরিমাণে ভালোবাসা পেতে পারে সবার কাছ থেকে। দাদু, ঠাকুমা, পিসা, কাকা, কাকিমার থেকে, সবার থেকে শুরু করে বাড়ির প্রথম নাতি খুব আদরে তুলোয় মোড়ে বড় হয়েছে, বুঝতে পারছো? সেই বরকে আমি আজকে হাতে গড়ে তৈরি করার মতন করে দিয়েছি। যে এই বর, আমার বর মানে বিয়ের আগে গোলঘরে কেমন জিনিস, গোলঘরে কেমন করে গোবর ফেলতে হয়, কি করতে হয়, সেটা কিন্তু কিছুই জানতো না। সব দায়িত্ব কর্তব্য তার বাবা আর মা আর বাড়ি বাদ বাকি কাকা কাকিমারাই দেখে গেছে, ঠিক আছে? সে জীবনে কখনো জমিতে পাড়া দেয়নি বা গোলঘরে কোনোদিন ঢুকেও দেখেনি গোলঘরের কাজগুলো কেমনভাবে করতে হয়। তো সেই মানুষ এখন যদি টুকটাক কাজ করে দিচ্ছে, সেটা আমার কাছে তো কোনো বড় ব্যাপার নাই, কিন্তু আমাদের বাড়ির লোকের কাছে অনেকটাই বড় ব্যাপার। যে জীবনে যে ছেলে কোনো কাজ করেনি সেই ছেলে এখন কাজ করছে। অনেকেই বলে বউর চাপে পড়ে করছে, না গো, এটা বউর চাপ না, এটা হচ্ছে সংসারের চাপ। যার মাথায় সাংসারিক চাপ থাকবে সেই একমাত্র বুঝতে পারবে এই ফিলটা। তো যতই তুলে মরে থাকো, যতই ছোটবেলা থেকে আদরে যত্নে মানুষ হও না কেন, যখন নিজের ঘরে সংসারটা পড়বে তখন একমাত্র বুঝতে পারবে সংসারের জ্বালা কতটা পরিমাণে জ্বালা। তো সের জন্য এখন দেখো, একা দোকা তো সংসারটা ঠেলে নেওয়া বড্ড কষ্টের ব্যাপার। তো হাতে হাত মিলিয়ে যদি কাজ করে যদি সংসারটাকে তোলা যায়, তাহলে তো চেষ্টা করাটাই সব থেকে বেস্ট, তাই না বলো? যতই তুমি ছোট থেকে মানে আদরে বড় হয়েছো বা যাই হও না কেন। যাই হোক, এখন হচ্ছে যেটা আমার বরের ব্যাপার, এটা হচ্ছে আমার বর। আর আমার কথা যদি জিজ্ঞাসা করো, আমরা না কোনোদিন ছোটবেলা আদরে যত্ন বড় হয়েছি, ছোটবেলা থেকে ঠেলাগুতো খেয়ে বড় হয়েছি, এখনো সেই সেম ঠেলাগুতোই খেয়ে যাচ্ছি। কিন্তু আমার বরকে আমি
তেমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি যাতে সব জায়গায় মানে সহ্য হয়। আগে সত্যি কথা বলতে ও হচ্ছে পারতো না গোবর ফেলতে বা জমিতে কোনো কাজকর্ম করতে। এখনও কোনো জোরের কাজ আমার বরকে দিয়ে আমি করাই না, আমি নিজে ভলেই করে নেবো, তাও ওকে দিয়ে করাই না। ওর মুখের দিকে তাকালে আমার যেমন কেমন একটা মায়া চলে আসে, যার জন্য আমি পারি না করতে। যেখানেই যাক না কেন, যাই করুন কেন, আমি সবসময় ওর পাশে থাকার চেষ্টা করি। যেমন ধরো কালকে রাত্রেবেলা রাত্র 9টার সময় জমিতে যেতে হবে, তো আমার মানে কাকা শ্বশুর বলে গেছে যে রাত্রেবেলা একটু জমিতে গিয়ে জলটা ছেড়ে দিয়ে আসিস। তো আমি কিন্তু ও একা যেতে ভয় পাচ্ছিল, তো ওই রাত 9টার সময় রান্নাবান্না করে আমি চলে গেছি আমার বরের সাথে জমিতে জল ছাড়ার জন্য। তো আমিও সবসময় ওর ছায়ার মতন থাকি, যাতে করে ওর উন্নতি হোক, ভালো থাকুক, সবসময়ের জন্য সেই চিন্তা ভাবনা করেই ওর পাশে থাকি। সারা জীবন জন্য এইভাবে আমরা দুজনে পাশে থাকি, সংসারের প্রতি এইভাবে ভালোবাসা দিয়ে তোমাদের মানে মনে জায়গা করে একটু ভালো উন্নতি হওয়ার চেষ্টা করতে পারি, এটাই সবসময়ের জন্য মানে চেষ্টা করি। আর তোমরাও আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করি যে সত্যি আমরা সারাটা জীবন জন্য এইভাবেই থাকতে পারি। তো ভালোবাসা যাই হোক, কষ্ট দুঃখে যেমনই থাকি না কেন, কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলেও ব্যস্ত জীবনটাও অনেকটা ভালো। তুমি দেখো কাজের শেষে বসে থাকবে তখন কিন্তু দুনিয়ার দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরে খাবে। যখন তুমি কাজের মধ্যে থাকবে তখন কিন্তু তোমার কোনো রকম চিন্তা কি দুনিয়া একটা পড়ে আছে। আমার তো এমনই হয়, আমি হচ্ছে যখন সারাদিন কাজে ব্যস্ত থাকি, যখন আমি একটু ফ্রি টাইম হয়ে বসি না, দুনিয়ার টেনশন মাথার মধ্যে ঘুরে থাকে। আমি বাচ্চাদের মানুষ করব কি করে, এতগুলো বড় সংসার চালাবো কি করে, এই চিন্তা ভাবনা মাথার মধ্যে সবসময়ের জন্য চলতে থাকে। তো সেই চিন্তা ভাবনাগুলো আমি সবসময়ের জন্য দূরে রাখার জন্য কাজ করে কাজের মধ্যে থাকতে অনেক ভালোবাসি, প্রচুর ভালোবাসি কাজ করতে, অনেক ভালোবাসি। যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখলেই তোমরা জানতে পাবে আমি প্রচুর কাজ করি। আমাকে অনেকেই বলে, বৌদি তুমি যে এত কাজ করো তোমার কি কষ্ট হয় না? দেখো আমি একটা মানুষের জীবন, একটা রক্তে মাংসের শরীর, আমার তো আর ভগবান রোবটের মতো বানায় নাই, তো আমার কষ্ট হয়, হলেও আমার কাছে ভালো লাগে। আমাদের না অভ্যাসও আছে, আমরা প্রচুর খাটাখাটনি করে এসেছি, ছোট থেকে জন্ম থেকে না অনেকটা অবহেলা পেয়েছি। বাবার 6টা মেয়ে থাকলে সেই মেয়েদের কতটা অবহেলা হতে হয়। আর সেটা যদি তুমি গ্রামগঞ্জে থাকো, তো যারা গ্রামের মানুষ তারা একমাত্র বুঝতে পারবে, যারা হচ্ছে অবহেলিত মানুষ হয় না তারাই বুঝতে পারবে, আমার ফিলটা তারাই নিতে পারবে, তাছাড়া তোমরা কেউ বুঝতে পারবে না। যারা শহরে বড় হয়ে আছো মানে তখন সেখানকার আবহাওয়া বা সেখানকার দিক অনেকটা পরিবর্তন। গ্রামের দিকটা একটা আলাদা জীবন, আর শহরের দিকের কিন্তু একটা আলাদা জীবন। গ্রামে থাকলে অভাবে মানুষ হতে হবে, দুনিয়ার লোকের কথা শুনতে হবে, প্রচুর অশান্তি মানে অবহেলা প্রচুর পেয়েছি। এখনো বললে বা মনে পড়লে এত দুঃখ লাগে। হচ্ছে আমরা যেই বাড়িতে যেই একটু বসতাম, মানে ধরো মানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, সামনের বাড়িতে একটু গেছি, ওরা কি খাচ্ছে আমাদের দেখে খাওয়াটা বন্ধ করে চলে যেত, ভাবতো কি এদের তো মানে অভাবের সংসার, এদের মনে হয় দিতে হবে। আমার বাবা মা একটা জিনিস ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছি কি জানো, আমার বাবা মা সবসময় বলতো, আমার তো 6-7টা বাচ্চা কাচ্চা, যাতে কেউ বলতে না পারে যে খেতে দিতে পারে না বলে ওর দুয়ারে যেয়ে বসে থাকে। ভলেই আমরা লবণ ভাত খেয়ে মানুষ হয়েছি, তাও কখনোর জন্য ওই ফিলটা আমার বাবা মা আমাকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, আমরা আজ অবধি কেউ ভালো মন্দ খেলে আমরা তার দিকে ঘুরেও তাকাই না। খাওয়ার প্রতি আমাদের লালসা থাকতেই পারে, মানুষ তো, মানুষের প্রতি মানুষের কিন্তু খাওয়ার প্রতি অ্যাট্রাকশন থাকবেই, কিন্তু সেটা নিজের বাড়িতে, নিজের বাড়ির বাইরে না, যাতে লোকে না বলতে পারে যে খাওয়ার জন্য কেমন করছে, বাবা মা খেতে দেয়নি, অভাবে মানুষ করেছে বলে খেতেও দেয়নি, এতগুলো শুধু বাচ্চা কাচ্চাই দিয়েছে। না, ভগবান যেমন দিয়েছে তেমন কিন্তু পার করে দিয়েছে। আমার বাবা একটা একটা করতে করতে 6টা মেয়ে পার করে দিয়েছে, আর মানে 5টা দিয়েছে আর একটা আছে। তো ভগবান মাথার উপরে থাকলে সবই হবে, আমাদের একটু কষ্ট করতে হয়, এটাই যা। তো আমরা 5 বোন যেখানে বিয়ে হয়েছি আমরা খুব ভালো আছি, কেউ সেরকম অশান্তিতে নেই, ভালো আছে। ভগবান মাথার উপরে হাতটা দিয়ে আছে, এইভাবে যিনি দিয়ে থাকুক সবসময়ের জন্য। যাই হোক, বড় কথা বলতে বলতে কোথার থেকে কোথায় চলে গেছি। মানে কি হয় জানো, আমার জীবন কাহিনী না সত্যি আমি একমাত্র আমরা জানি। আমরা 5 বোনের, আমাদের 6 বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে একই কথা একই সুরে গাইতে থাকবে সবাই, যে আমার বাবার সংসারের জন্য আমরা কি না করেছি, সেটা আজকালকার দিনে মায়েরা জীবনেও কোনোদিন করবে না। আর শ্বশুরবাড়ি এসে স্বামীর পাশে দাঁড়ানোর জন্য সর্বস্ব লুটে দিয়েছি, সর্বস্ব, নিজের যতটুকু
মানে প্রাপ্য ছিল, যতটুকু আমার দেওয়া উচিত তার থেকেও আমি বেশি দিয়েছি স্বামীর সংসারের জন্য। এর নামই সংসার। এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারি সংসার জীবনে যে কতটা কষ্ট করতে হয়। আগে মায়ের সঙ্গে মায়ের বাবার কাছে থাকতাম, মা বাবা এত টেনশন নিত, আমরা তো শুধু কাজ করতাম। মেনটেনেন্স যারা করে একমাত্র তারাই বুঝতে পারতো। এখন নিজের হাতে সংসার হয়েছে, নিজে মেনটেনেন্স করি, এখন নিজে হাড়ে হাড়ে টের পাই সংসার ম্যানেজ করা একটা চারটেখানে কথা না। এটাই কিন্তু জীবন পুরো মানে শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। তো যাই হোক, দুঃখের কথা যত বললে ততই নয়, তোমাদের বোর করে তো আমার কোনো লাভ নেই। যাই হোক, আমার কিন্তু অনেক কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছা, মর্নিংয়ের যেগুলো কাজকর্ম থাকে, গাই গরুর সমস্ত কাজগুলো করে এসে রং খেলে উঠানের যা অবস্থা করেছি আমরা সবাই, সেই উঠানটা ভরপুর করছি আজকে। মানে উঠান লিপবো আর হয়ে উঠছিল না। দুটো কম্বল ছিল, সেগুলো কাঁচা ধোয়া করেছি, দুদিন ধরে পাঁপড় তৈরি করছি ওগুলোর জন্য। কিন্তু আমি কিন্তু এই যে উঠানটা রং খেলে যাওয়া অবস্থা, যেহেতু এটা প্লাস্টার করা আছে নিচে, তো আমি জল দিয়ে বারবার করে ধুয়ে দিয়েছিলাম দুদিন করে, যেহেতু লেপতে পারছিলাম না, লেপার সময়ও হচ্ছিল না বলে জল দিয়ে ধোয়ার পরে তাও জন্য কি মন সারছে না যে না উঠানটা আমি লিপেই দিই। তো আজকে ফাইনালি উঠানটা লিপতে চলে এসেছি। বেলাটা অনেকটাই হয়ে গেছে, রোদটা কিন্তু বেরিয়েও গেছিলো। যাই হোক, উঠানটা লেপার আমার খুবই দরকার ছিল। যে পরিমাণে আমরা রং খেলেছি, উঠান তো খারাপ করেছি, নিজের মুখ তো খারাপ করেছি, উঠানটাও খারাপ করে দিয়েছি। আমি কিন্তু বেশি দিন আগে কিন্তু এই একটা সপ্তাহখানিক আগে আমি উঠানটা লিপেছি। আর যেহেতু আমার সানের উঠান তো লিপার দরকার হয় না, কিন্তু তাও আমার জন্য কি ভালো লাগে না। ওই বললাম না, কাজ করতে ভালোবাসি, খুঁটে খাটে কাজ করতে থাকি, কোনটা দিয়ে কোনটা করব কি না করব সেটাই সারাদিন ভাবতে থাকি। এই যে ব্যস্ত জীবনটা কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু ব্যস্ত জীবন খুবই ভালো লাগে। আমিও চাই যে আমি সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, আর আমাকে ভগবান এইভাবেই যেন ব্যস্ততার মধ্যে রেখে দেয়। তাহলে হয়তো আমার নিজেরও কিছুটা উন্নতি হবে। যে দেখো, যখন কাজ না থাকে একটা বাড়ি বসে সময় না কাটিয়ে মনে হয় কাজের মধ্যে থাকাই ভালো। 5টা মানুষ একটা জায়গায় বসলে 5 রকমের কথা হবে, সেটা নিয়ে নানান রকমের সমালোচনা হবে। সেটা নিয়ে কিন্তু অশান্তি ছাড়া শান্তি বাড়ে না, সংসারে প্রচুর অশান্তি হয়। আমি সেজন্য আমি কখনো কার বাড়ি যাই 5 মিনিট বসেও যাই না। আমাদের আশেপাশে প্রচুর বাড়ি আছে, কখনোর জন্য আমি যাই বসি না যে 5টা মিনিট বসে আমি গল্প করব না, আমার কাছে ওই জিনিসটা ভালো লাগে না। যাই হোক, আমার কিন্তু উঠান লেপা কমপ্লিট হয়ে গেছে, এই মাথা দিয়ে ও মাথা অবধি লিপে দিয়েছি উঠানটা। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সেটাই দেখাচ্ছি, এই মাথা থেকে ও মাথা উঠান লিপেছি। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধুরা দেখে থাকলে 1 লাখের কাছাকাছি চলে গেছি, ঝটপট করে একটু ভালোবাসা দিয়ে যাও তাড়াতাড়ি করে। মাথা ঘুরে গেছে সেটাই বলছি রোদের মধ্যে। তো সবাইকে আজকের মতন টাটা, ভালো থাকবে।